নদিয়ার হরিণঘাটা থানার অন্তর্গত বিরোহী এলাকায় 12 নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম অলিভ ঘোষ। তিনি স্থানীয় এলাকার বাসিন্দা বলেই জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি 12 চাকার লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় অলিভ ঘোষের। দুর্ঘটনার পর উত্তেজিত এলাকাবাসীরা 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। দীর্ঘক্ষণ ধরে অবরোধ চালায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার মোহনপুর ট্রাফিক ওসি এবং মোহনপুর তদন্ত কেন্দ্রের পুলিশ দুর্ঘটনায় জড়িত 12 চাকার লরির চালককে আটক করে এবং গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। এলাকাবাসীদের অভিযোগ, ট্রাফিক সিগন্যাল প্রশাসনের চরম গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তাদের দাবি, হরিণঘাটা মোহনপুর ট্রাফিক সিগন্যাল এলাকায় পর্যাপ্ত নজরদারি ছিল না। ডিউটিতে থাকা সিভিক ভলান্টিয়ারদের গাফিলতি এই দুর্ঘটনার জন্য দায়ী বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই রানাঘাট জেলা পুলিশের অধীন হরিণঘাটা মোহনপুর ট্রাফিক ব্যবস্থা ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা এবং ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করার দাবিতে তারা অনড়। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতির নিয়ন্ত্রণ আনার চেষ্টা চলছে। অলিভ ঘোষ 8:30টার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে, 9টার সময় মারা গেছে, যার জন্য আমরা অবরোধ করেছি। কি করে অ্যাক্সিডেন্ট হলো? তারা 12 চাকা গাড়ির তলায় পড়ে গেছে, বাইক নিয়ে আসছিল, পিছনের চাকা রোল হয়ে গেছে। ঠিক আছে, আমরা এটা চাইছি যে সিগন্যালটা পুরো ছোট হয়ে যাক। যে সিভিকগুলো এখানে থাকে সিগন্যালের সময় ওরা ফলো করে না, সব ভিতরে বসে গল্প করে। ঠিক আছে, আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে, যার জন্য আমরা চেষ্টা করছি এই সিগন্যালটা পুরো বন্ধ করে, যাতে কোনো মানুষ পরবর্তী না মরতে পারে। সড়কের পাশ থেকে যেভাবে হোটেলগুলো থেকে গাড়িগুলো উঠছে সড়কে, এটা কি সম্ভব কখনো? আমি বলছি, আজ পর্যন্ত আপনি দেখেছেন যে ব্রিজের নিচের থেকে নামার পরে সব লাইন খোলা? আমি চাচ্ছি ব্রিজের নিচের থেকে আমাদের ডাকঘর পর্যন্ত টোটালটা ব্যারিকেড হোক এবং এইখানটায় পর্যাপ্ত পরিমাণে সিভিক পুলিশ লাগানো। 2 জন সিভিক পুলিশ লাগিয়ে রেখে তারা গেম খেলছে। আরে গেম খেলছে, গেম খেললে যাবে না, জীবনটা যাচ্ছে জীবনটা যাচ্ছে আমাদের। হয় আজকে অলিভ দা গেছে, কালকে আমি যাবো। হ্যাঁ, এখান দিয়ে পারাপারের জন্য অল্প রাস্তা রাখা হোক, যাতে মোটরসাইকেল যাতায়াত করতে পারে। কোথায় ব্যবসায়ীদের সাথে কি পুলিশের সাথে যোগ সাদস্য দেখতে পাচ্ছেন? আমার তো মনে হচ্ছে অবশ্যই যোগ সাজস আছে, না হলে পুলিশ এত সুবিধা কেন দেওয়ার জন্য ব্যস্ত হচ্ছে। আমি তো চাচ্ছি সাইডের রাস্তাটা হোক এবং কালকের থেকে এটাকে বন্ধ করা হোক। এখন করলে আরো ভালো হচ্ছে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।